যা গরম পড়েছে আজকে ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য রান্না করেছিলাম শুক্তো। ঘরে থাকা সবজি দিয়ে কিন্তু শুক্তোটা বানিয়েছিলাম। তবে খুব বেশি কিন্তু সবজিরও ব্যবহার করিনি। আর একটা স্পেশাল মসলা যোগ করেছিলাম, এতে করে শুক্তোটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এখানে দেখো ৩ রকম সবজি কেটে নিয়েছি উচ্ছে। উচ্ছের বীজগুলোকে ফেলে দিয়ে লম্বা সরু করে কেটে নিয়েছি সজনে ডাঁটার আঁশটাকে ছাড়িয়ে নিয়ে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুনটাকেও ওই একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। মিনিট ২ ক্রমাগত নেড়ে চেড়ে বড়িগুলোকে ভেজে নিলাম। এবার বড়িগুলোকে তুলে নেব। বড়িটা ভাজা হয়ে যাবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন দেবার পর উচ্ছের সাথে মিশিয়ে নিয়ে উচ্ছেটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আর শুক্তোয় যদি উচ্ছেটাকে ভালো করে একটু ভেজে নেওয়া হয় তাহলে শুক্তোটা কিন্তু খুব বেশি তেতো হবে না। মিনিট ৪ ক্রমাগত নেড়ে চেড়ে উচ্ছেটাকে ভেজে নিলাম। এবার উচ্ছেটাকে তুলে নেব। উচ্ছেটা ভাজা হয়ে যাবার পর ওই তেলের মধ্যে ৫ ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে ভেজে নেব। তবে শুক্তো রান্না করতে আমি কিন্তু খুব বেশি তেলেরও ব্যবহার করি না। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার বেগুন আর সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম। এবার সজনে ডাঁটা আর বেগুনটাকেও হালকা করে ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু ভাজবো না। মিনিট ২ ভেজে নেবার পর এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দেবার পর এবার নুনটাও মিশিয়ে নেব। নুনটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট ৩-৪ ঢাকা দিয়ে সজনে ডাঁটার বেগুনটাকে একটু মজতে দেব। ৩ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। বেগুন আর সজনে ডাঁটাটা কিন্তু অনেকটাই মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চা চামচ পোস্ত বাটা। এখানে ২ চা চামচ পোস্ত একটু জলে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিয়েছি। আর সামান্য পরিমাণে একটু পোস্ত ধোয়া জল দিলাম। পোস্ত বাটাটা দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পোস্ত বাটা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মিনিট ২ কষিয়ে নেবার পর এবার এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, যেহেতু সজনে ডাঁটা বেগুনটা সেদ্ধ হবে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে, আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। সব কিছু দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট ৫ ঢেকে রেখে সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেব। সবজিটা সেদ্ধ হতে হতে এবার যে স্পেশাল মশলাটার কথা বলেছিলাম সেই মশলাটাই তৈরি করে নেব। অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ গোটা জিরে, ১/২ চা চামচ ৫ ফোড়ন আর দিয়ে দিলাম ১/২ চা চামচ রাঁধুনি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। আর শুক্তোয় যদি এই মশলাটা দেওয়া হয় তাহলে শুক্তোটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে। মিনিট ২ সময় ধরে মশলাটাকে ভেজে নিয়েছি। এবার ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নেব। এর মধ্যে কিন্তু সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর শুক্তো কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম। দেবো ছোট চামচে ২ চা চামচ ভাজা মশলা। ভাজা মশলার চিনিটা দেবার পর এবার শুক্তোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলার চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই শুক্তোতে ঘিয়ের ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। আর ভাজা মশলাটা দেওয়াতে শুক্তোটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট ২ ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে শুক্তো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর গরম ভাতের সাথে শুক্তোটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।